আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা যখন হয়, যাদের বাড়িতে দেখবেন গরু বাছুর আছে, ছাগল আছে, পাখি আছে, বা কুকুর পোষা আছে বা বিড়াল পোষা আছে, দেখবেন ঠিক ভোর 4:30 থেকে 5টি যখন বেজে গেল, আপনি গোয়াল ঘরে গিয়ে দেখবেন গরুগুলো কিন্তু ঘুম থেকে সম্পূর্ণ জেগে পরিষ্কার হয়ে গেছে। গরু বাছুর কেউ 4:30 থেকে 5টা বাজলে আর ঘুমায় না। পাখিগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোর 4:30টার পরে ঘুম ভেঙে যায়। কুকুর বিড়ালগুলোকে তাকিয়ে দেখবেন ঘুম ভেঙে যায়। কিন্তু মানুষ ভোরের বেলা বেশি করে ঘুম দেয়। যে সংসারে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্বনি হয়, সেই সংসারে ত্রিতাপ জ্বালার কণা মাত্র লক্ষ্য করা যায় না। ত্রিতাপ জ্বালা কাকে বলে? এখানে প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালা যে কোনো জ্বালার মধ্যে কিন্তু আছেই আছে, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক, এটাকে বলছে ত্রিতাপ জ্বালা। প্রত্যেকটা মানুষ 3 রকমের জ্বালার সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করা একমাত্র কৌশল ব্রহ্ম মুহূর্তে তোমাকে ভগবানের নাম অমৃতের মধ্যে মাখামাখি হয়ে থাকা। যে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম অমৃত আস্বাদন করেন, তার ত্রিতাপ জ্বালা কোনোদিন হতে পারে না। ওমা, আপনার জন্ম দেওয়া সন্তানটি আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে। আপনার স্বামী আগে কথা শুনতো, এখন যেন কথা শুনতে চায় না। এই যে স্বামীর কথা না শোনা, স্বামী স্ত্রীর কথা না শোনা, সংসারের মধ্যে একে অপরের সঙ্গে একটা ঠান্ডা গরম লড়াই তৈরি হওয়া, এই প্রত্যেকটি কিন্তু একটা ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে থাকে। কিন্তু যে ফ্যামিলির মধ্যে ঠাকুর ঘর নাই থাকুক না কেন, শুধু ব্রহ্ম মুহূর্তে ভগবানের নামটা চলে, সেই বাড়িতে ত্রিতাপ জ্বালা বাইরে দিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু সংসারের মধ্যে ঢুকতে পারে না। কারণ এই সৌরজগতের মধ্যে থাকা আমাদের পৃথিবীর মধ্যে থাকা মানুষ, সেই মানুষের সঙ্গে 9টা গ্রহের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। সেখানে তোমার ভাবনা, তোমার চিন্তা করা, তোমার চলাফেরা, এর সঙ্গেই তোমার উত্থান আর পতন ঘটে। তুমি প্রত্যেকদিন সকালবেলা সূর্য দেবতাকে দেখার পূর্বক্ষণে যে চিন্তা দিয়ে তুমি সূর্য দেবতাকে দর্শন করলে, সেই অনুসারে তোমার 24টা ঘন্টা কাটবে। তাই মুনি ঋষিগণ বলেছেন, একমাত্র তুমি সারাটা দিনও যদি ভগবানের নাম গান না করতে পারো, ব্রহ্ম মুহূর্তে অন্তত ভগবানের নামের সঙ্গে একটু ধ্যান দাও, দেখবে তোমার 24টা ঘন্টা তোমার পরিশুদ্ধ থাকবে। যেটা আগেকার দিনে এককালে আমার ঠাকুরমারা বলতেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। মানে এটাও কিন্তু একাধারে মহামন্ত্রেরই মতন। মানে আমি ভালো হয়ে চলবো, এই আকাঙ্ক্ষা নিয়ে যখন সকাল শুরু করব, তাহলে আমি খারাপ চিন্তা করতে পারবোই না। কারণ আমার মন যেদিকে ছুটতে তৈরি হয়েছে, মন সেদিকেই ধাবিত হবে। তাই সকালবেলা আমার চিন্তাটা যেটা হয়েছে, সেই চিন্তাতেই আমি দিন কাটাবো। তাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য হবে ব্রহ্ম মুহূর্তে আমার আরাধ্য দেবতার সেবা করা, তারপরে দুপুরবেলা তার সেবা করা, আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেব, তখন একটা কথা শুধু বলবো, ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, তারপরে যখন আপনি প্রণাম করবেন, তখন একটা গান প্রত্যেকটা সনাতনীদের গাওয়া অবশ্য দরকার। এটা অনেকেই করে না, কিন্তু যদি করেন অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। আমাদের ধর্মীয় কিছু আচরণ বিধি যদি শুধু মেনে চলা যায়, বিধিগুলো, তাহলে সংসারের রূপটাই বদলে যাবে, জীবনের পরিকাঠামোটাই বদলে যাবে। ছুটে ছুটে জীবন সাজাতে লাগবে না। জীবন বদলানোটা হয় সম্পূর্ণ চিন্তা পরিশুদ্ধ থেকে। আর চিন্তা যদি পরিশুদ্ধ হয়, তাহলে তার আবেগটা পরিশুদ্ধ হবে। আর আবেগ যদি পরিশুদ্ধ হয়, তাহলে ভগবানের কাছে ডাকলেই ভগবান তাকে কৃপা করবেন। সন্ধ্যাবেলায় আমাদের যেটা কাজ, প্রত্যেকের যেটা কাজ, সেই কাজটা আমাদের মেনে চলতে হবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় যে গানটা গাইতে গাইতে আমাদের
সন্ধ্যা প্রদীপটা জ্বলবে। গৌরাঙ্গ বলিতে হবে, রিভাব বেশি দিতে হবে না, সুন্দর করে সাউন্ডটাকে পরিষ্কার করো। পুলক শরীর, এই পদটি খুব বিখ্যাত পদ। একটু মায়েদেরকে বলছি মুখস্থ করে নেবেন, কারোর কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় বেশি না 5টা মিনিট সময় ব্যয় করে চোখ বন্ধ করে শুধু এই কটা লাইন শুধু আপনি প্রাণ ভরে গাইবেন। 21টা দিন করে যান, তারপরে দেখবেন আপনার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন তৈরি হচ্ছে। সেটা আমি বলবো না। আপনি ভগবানের কাছে ভগবানকে সেবা দিতে গেলে চিন্তা করেন 2 ফোঁটা জল ফেলবো, কিন্তু জল আসে না। কিন্তু এই গানটা আপনি 21টা দিন করুন, তারপরে ভগবানকে ডাকতে গেলে দেখুন যে আপনার শরীরের মধ্যে পুলক জাগে কিনা, গৌর বলতে গেলে নয়ন ভেজে কিনা, গৌর বলে ডাকতে গেলে হৃদয় সিক্ত হয় কিনা আপনি চিন্তা করবেন। সারা জীবন যেটা করার দরকার। এই গানটা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার গান, এবং এই গানটি সন্ধ্যাবেলায় যদি কেউ গায়, এই যে এখানে যারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন, প্রত্যেক দিন গুরু মন্ত্রটাকে নিয়ম করে জপ করে যাওয়ার যে একটা অলৌকিক আহ্নিকের যে ফল, জপ মন্ত্র যদি নিয়মিত জপ করা যায় তার যে একটা অদ্ভুত ফল পাওয়া যায়, সেই রকমই ফল এই গানটা যদি গাওয়া যায় পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার বিষয় নয়। ভগবানের চিন্তা করলে আপনার হৃদয় যে প্রেমের রসে ডুবে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন মায়েরা, তেঁতুলের চিন্তা যদি বারবার করা হয় মনের মধ্যে, তেঁতুলের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, মানুষ যদি তেঁতুলের চিন্তা করতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিভের মধ্যে জল ধরা দেয়। কেন ধরা দেয়? সেটা হচ্ছে তেঁতুলের যে একটা নিজস্ব গুণ, সেই গুণের চিন্তা করে মানুষের জিভে জল এসে যায়। তেঁতুলের চিন্তা করলে মানুষের ইচ্ছে না থাকলেও যেমন জিভে জল এসে যায়, তেমনি ভগবানের এই আচার, এই নাম, এই মন্ত্র চোখ বন্ধ করে যদি মন প্রাণ দিয়ে করা যায়, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখে জল এসে যাবে। যেদিন ভগবানের নাম করতে গিয়ে দেখলেন আপনি বুঝতেও পারলেন না, চোখ থেকে টপ করে 1 ফোঁটা জল গড়িয়ে গেল, আপনি সেদিন বুঝে গেলেন আপনার যা কিছু পাওয়ার ছিল আপনি সবই পেয়ে গেলেন। কারণ ভগবান তিনি একবারে মুখে বলে দিয়েছেন যে আমাকে যদি কেউ দামি দামি বাজারের ফল কিনে নিয়ে এসে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম আমি তার হাতের সেই ফল গ্রহণ করব। কিন্তু কোনোদিন যদি সংসারের অভাব এসে গিয়ে তুমি বাজার থেকে ফল কিনতে না পেরে শুধু গাছের একটা ফুল নিয়ে এসে আমার চরণে দিয়ে বলো যে ঠাকুর আজ আমি তোমাকে ফল দিতে পারছি না, শুধু একটা ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম, আমি কথা দিলাম যখন তুমি আমার চরণে ফুলটা বসাবে, ফুল বসানোর সঙ্গে সঙ্গে যদি 2 বিন্দু নয়নের জল আমার চরণে ফেলো, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি কুড়িয়ে মুখে তুলে দেব। কারণ একমাত্র ভগবান ভক্তের কাছে শিশু হয়ে যায়, কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, মূর্খ হয়ে যায়। কোন দিন? ভক্ত যেদিন চোখের জলে ভগবানকে সেবা দেয়। চোখের জলে ভগবানকে সেবা দিলে ভগবান শিশু পুত্র হয়ে যায়। তুমি যা খেতে দেবে শিশুর মতো গিয়ে হাত বাড়িয়ে সবই মুখে তুলে নেবে। এটা ভক্তের ডাকে ভগবান শিশু বিচার করে না। যেমন বাচ্চা ছেলেকে কি খেতে দিলেন তিনি সে বিচার করে খায় না, সবটাই মুখে তুলে দেয়। তেমন ভক্তের যখন কাতর প্রার্থনা শুনতে পাবে ভগবান, সেই প্রার্থনাতে যদি ভক্তের চোখ থেকে টপ টপ করে জল গড়ায়, ভগবান তার কাছে শিশুর রূপ ধারণ করে। আর এইভাবে যদি চোখের জলে কোনো দিন ভগবানকে সেবা দিয়েছে,
দেখবেন ভগবান আপনাকে রাজা করে দেবে। রাজা কি চান আপনি? আমরা কত অকৃতজ্ঞ জানেন? আজকে হরিনাম শুনতে বসলেও মনে মনে সংসারের কথা ভেবে ভেবে ঠাকুরকে জানাই। তারকেশ্বরে পুজো দিতে গেলে, গন্ডি কাটতে গেলে ভোলানাথকে জানাই শুধু সংসারের কথা, কিন্তু আমরা জানি না এই যে শিবরাত্রির দিনে জল ঢালি শিবের মাথায়, কেন? স্বামী সুখে থাকার জন্য, স্বামী সুখে থাকার জন্য। কিন্তু কার জন্য? শোনেন, শিব হচ্ছে বৈরাগ্য কাকে বলে সেটা শেখানোর জন্য। আমরা বৈরাগ্য জানি না, আমরা ত্যাগ জানি না, আমরা গ্রহণটা জানি। যে ত্যাগ শিখেছে সে ভগবানকে পেয়েছে, আর যে ভোগ করা শিখেছে সে সবকিছু হারিয়েছে। একটা সংসারে দেখবেন যে যত ত্যাগ করতে শিখেছে সেই সংসারে সে সব থেকে বেশি শান্তির সন্ধান পেয়েছে। কিন্তু যে ব্যক্তি ত্যাগ জানে না, সদাই ভোগের চিন্তা করে আর যুক্তি তর্ক করে, সংসারে এমন কোনো মানুষ নেই তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। যার যুক্তি তর্ক আছে, যার ভোগ আছে, সে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না। আর যার ত্যাগ আছে, যার বৈরাগ্য আছে, সে ভালোবাসার সাগরে ডুব দেয়। তাই ভক্তমণ্ডলী ভাইরা, এই শিবের চরণে জল ঢাললে কি পাওয়া যায়? শোনেন, শিব হচ্ছে সর্বত্যাগী বৈষ্ণব। একটা বৈষ্ণবের গলায় তুলসী মালা থাকে, শিবের গলায় তুলসী মালা পর্যন্ত নেই। বৈষ্ণব হতে গেলে সাদা ধুতি পরতে হয়, কিন্তু শিব ধুতি পর্যন্ত পরে না। বৈষ্ণব হতে গেলে তিলক সেবা করতে হয়, শিব তিলক সেবাটুকু করে না, চন্দন পর্যন্ত গায়ে মাখে না, ছাই মেখে বসে থাকেন। কেন? তার কারণ তিনি আভরণে বৈষ্ণব হতে চান না, তিনি আচরণে বৈষ্ণব হতে চান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার আচরণ বৈষ্ণবের মতো, যার আচরণ পরিশুদ্ধ, সে জগৎপতিকে পেয়ে যায়। এই যে শিবের মাথায় জল ঢাললে পতি পায়, স্বামী পায়। কোন স্বামী? দেহ স্বামীর কথা বলে না। কেউ যদি বলে থাকে তুমি শিবের মাথায় জল ঢালো তোমার স্বামী খুশি হবে, তার মানে ওই তোমার দেহপতির কথা বলে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি নারীর জীবনে দুটো করে স্বামী আছে। একটা হলো তার দেহপতি, আর একজন হলো গোলক অধিপতি। একমাত্র তোমার দেহপতি তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দিতে পারবে সেদিন, যেদিন তুমি গোলক অধিপতিকে হৃদয় মাঝে আগড়ে ধরে রাখতে পারবে। কারণ মা লক্ষ্মী কোথাও থাকে না, একটা জায়গায় থাকে, যেখানে বিষ্ণুর চরণ বসানো থাকে। সত্য যুগে নারায়ণের চরণ ধরেছিল, সেই চরণ কলিযুগে এসে গেল, মাঝখানে দুটো যুগ পেরিয়ে গেল। মা লক্ষ্মী কোনক্ষণে চরণ থেকে হাতটা কিন্তু সরায় না। লক্ষ্মী সদাই চঞ্চল, একটা জায়গায় মা লক্ষ্মী চঞ্চল নয়। সেটা কোথায়? যেখানে বিষ্ণুর চরণ থাকে, যেখানে কৃষ্ণের চরণ থাকে, যেখানে রামচন্দ্রের চরণ থাকে, যেখানে আমার চৈতন্যের চরণ থাকে, সেখান থেকে মা লক্ষ্মী সরে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র তুমি শিবের মাথায় জল ঢাললে তুমি সেই স্বামীকেই খুশি করবে, যে জগৎ স্বামীর চরণ বসানো থাকলে তবে তোমার ঘরে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে তবেই তুমি তোমার সংসারের দেহপতির ভালোবাসা পাবে, নচেত পাবে না। তুমি সংসারে স্বামীর ভালোবাসা তখনই পাবে যে সংসারে সচ্ছলতা থাকবে, অর্থের সচ্ছলতা থাকবে। আর অর্থের সচ্ছলতা আসে একজনের কৃপায়, সেটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপায়। আর মা লক্ষ্মী সেখানেই থাকে যেখানে কৃষ্ণের চরণ সেবা চলে, তার বাইরে থাকে না। আর কৃষ্ণের চরণ সেবা সেখানেই হয় যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্যাগী পরম বৈষ্ণবের কৃপা বর্ষিত হয়। সর্বত্যাগী পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। তাই শিবরাত্রির দিনে মহাদেবের চরণে জল ঢালা মানে তুমি ভাববে না যে তোমার বাড়িতে যে স্বামী দেহপতি তার সেবা করা, না, ওটা নয়, জগৎপতিকে খুশি করা। অষ্টমীর অঞ্জলি দিতে গেলে কিন্তু আমরা সেই কথাই বলি, সেই কথাই বলি। অষ্টমীর অঞ্জলিতে আমরা একটা কথাই বলি মন্ত্রের মাধ্যমে, যে মা
তুমি আমাদেরকে কৃপা করো যেন নন্দের বেটা কৃষ্ণকে আমরা স্বামী রূপে পাই। কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি নন্দসুত গোপং দেহি পতিং মে পুরতেই নমঃ। কাত্যায়নী মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেই নমস্তুতে। তারপরে পরের লাইনে বলে দেয় যে মাগো তুমি আমাকে কৃপা করো ওই নন্দের বেটা কানায় তাকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই। এই স্বামীকে পাওয়াই হচ্ছে শিবের সেবা করা। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে চলুন আমরা সেই কৃষ্ণকে যাতে করে পাই সেই আশায় আমরা একটু একটু করে সেই ভক্তি রসপাত্রের দিকে চলে যাব। গৌরাঙ্গ মধুর লীলা হরি বল হরি বল। যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ গৌরাঙ্গ মধুর লীলা বলি হরি। যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভিল হৃদয় নির্মল বেলতা ওগো তার অজ্ঞান আধার যাই গো সরে অজ্ঞান আধার যাই গো সরে ও তার অজ্ঞান আধার যাই গো যারা গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে হাগৌর বলে কেঁদে মরে লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো সরে হৃদয় নির্মল ও হেলতা নির্মল ভেলতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আসল কথাটা হলো এটা যে কাত্যায়নী মহামায়ে মহিষগ্নি অধীশ্বরী নন্দ গোপ শতং দেহে পতিং মে পুরতেই নমঃ। এটাই হচ্ছে আসল মন্ত্র। মানে জগতের জননী হচ্ছেন মা, তাকে শুধু জানানো হচ্ছে এটাই যে আমাদের জগতের পতি ভগবান কৃষ্ণ তাকে পতি রূপেই যেন আমরা পাই, এই কৃপা তুমি করো। এবং আজকে আমার পরে যিনি রাস গাইবেন তিনিও কিন্তু সেটা দিয়ে শুরু করবেন, এটা দিয়ে কিন্তু শুরু করবেন। মা ছাড়া জগতে কিচ্ছু নেই, মায়ের করুণা ছাড়া ভক্তির সঙ্গে ভগবানের মিলন হয় না, এটা তার সত্য প্রমাণ। তা চলুন আজকে বেশি দেরি নয়, আমরা সংক্ষিপ্ত আকারে বৈষ্ণবের চরণ সেবা করার উদ্দেশ্য নিয়ে বৈষ্ণবের কথা শুনব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শ্রীমান মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। মায়েরা শোনেন, নিমায়ের মা হলেন শচী দেবী। এই যেমন মায়েরা আজকে বসে আছেন, আপনাদেরও বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে আছে, মেয়েরা রয়েছে। তার নিমায়ের মা হচ্ছে শচী মা, তার বড় ছেলে রয়েছে বিশ্বরূপ আর ছোট ছেলে হচ্ছে বিশ্বম্ভর। হোমা,
বিশ্বরূপ হচ্ছে বড় ভাই আর নিমাই হচ্ছে ছোট ভাই, যার নাম হলো বিশ্বম্ভর। নিমাইয়ের যখন 7-8 বছর বয়স, দাদা বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে গেছিলেন। নিমাই ছোট থাকাকালীন যখন দাদাকে হারিয়েছিল, সেদিন নিমাই কাঁদতে কাঁদতে লেখাপড়া শুরু করেছিলেন। 6-7 বছরের আগে নিমাই ছিল প্রচন্ড দুষ্টু, প্রচন্ড চঞ্চল, কিন্তু যেদিন তিনি বড় ভাইকে হারালেন, বিশ্বরূপকে হারালেন, মা বাবা যখন বিশ্বরূপের জন্য কান্নাকাটি করা শুরু করলেন, তখন নিমাই শান্ত হয়ে গেলেন। সেই নিমাই একটু একটু করে বড় হলো, লেখাপড়া শিখলো। যখন নিমাইয়ের 14-15 বছর বয়স হয়ে গেল, 18-20 বছর বয়স হয়ে গেল, 22-23 বছর বয়স হয়ে গেল, নিমাই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মহাপণ্ডিত হয়ে উঠলেন। নিমাইয়ের মতন এত বড় পণ্ডিত কিন্তু জগতে ছিল না। শুধু বাংলা বলবো না, অনেকে বলবে বাংলার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, ভারতের মধ্যে তো হতে পারে না। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই। তার একটা নমুনা আপনাদের দিয়ে দিই। সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মহাপণ্ডিত ছিলেন, যার বাড়ি ছিল কাশ্মীরে, যার নাম হলো কেশব কাশ্মীরি। সেই কেশব কাশ্মীরি সারা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যুক্তি তর্কে হাজার মানুষকে পরাজিত করেছিলেন বলে তার মায়েরা কথা বলবেন না, কথা বলবেন না, একেতে খুব জনাকয়েক মা বাবা আছেন। তাই জন্য আমি চাইবো যে আপনারা অন্তত শেষ পর্যন্ত অমৃতটাকে নিয়ে যাবেন, কারণ কীর্তনের এই আসনটা পেতে গেলে না মা, আমার যেটা মনে হয় কোটি কোটি জনম তপস্যা করলে তবে প্রেমের আসনটা পাওয়া যায়। হুজুকে পাবলিকের মতো কীর্তনটা আমি বলছি না, হুজুকে পাবলিকের কীর্তন সে আলাদা জিনিস, তাতে করে উদ্ধার পাওয়া যায় না। যদি ভবসাগর পারের উদ্দেশ্যে কীর্তন শোনেন, তাহলে তোমাকে আসনকে প্রণাম করতে হবে, সম্মান দিতে হবে, কারণ এই আসন রাজা পরীক্ষিতের চোখের জলে ভেজা আসন। এই আসনে রাজা পরীক্ষিত মৃত্যুকে জয় করেছিল এই আসনে বসে। আমরা মৃত্যুকে কষ্ট পাই তো, তাই আমাদের আসনটা একান্ত প্রয়োজন। তাই শুনুন মা, নিমাই বিশ্বের সেরা পণ্ডিত, তার একটা নমুনা আপনাদের দিয়ে দিই। আমি আপনাদের কাছে কতগুলো কথা বলবো, আপনারা একটু, বিশেষ করে আমি মায়েদেরকে একটু স্পেশাল ভাবে জোর দিয়ে বলবো, বাড়ির লক্ষ্মী কিন্তু নারীকেই ধরা হয়, পুরুষকে ধরা হয় না। পুরুষকে ধরা হয় না তার প্রমাণ একটুখানি অন্য দিক দিয়ে বলি। পুরুষ মানুষ রোজগার করবে, প্রয়োজন হলে রোজগারও করবে, মদও খাবে, গাঁজাও খাবে, তাতে করে সংসারের খুব বেশি কিছু অসুবিধে হবে না। কিন্তু স্বামী মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে দেখে কই তার স্ত্রী মদ খাওয়া শুরু করে দিই, একবার 1 সপ্তাহ যাবে না সংসারে আগুন লেগে যাবে। এইখানটাই বুঝতে হয়, পুরুষ রোজগার করবে, তার দোষের সঙ্গে গুণ থাকবে, গুণের সঙ্গে দোষ থাকবে, কিন্তু নারী সংসারের ধর্মের দড়িটা কিন্তু ধরে। তাই নারীকে সংসারের হাজার লক্ষের দড়িটাকে ধরতে বলা হয়েছে, এবং সেই নারী সব কিছুর লক্ষ্যের দড়িটাকে ধরে বলে এবং সমস্ত লক্ষ্য দৃষ্টি দিয়ে সংসারের সব কাজগুলো করতে পারে বলে তাকে লক্ষ্মী বলা হয়। যে লক্ষ্য ঠিক রাখতে পারে না তাকে লক্ষ্মী বলবে না। কোনো মেয়ে যদি বাড়িতে বিয়ে হয়ে আসার পরে স্বামীর ঘরে কাজ না করতে চায়, কোনো দিকে না তাকায়, শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটায়, শ্বশুরকে অসম্মান করে, সেই নারী কোনোদিন লক্ষ্মী হবে না, সে যতই সুন্দরী হোক। তার লক্ষ্যটা ঠিক থাকলে তবে সে লক্ষ্মী হবে। আর লক্ষ্য কোন দিক? একমাত্র ধর্মের পথে না দাঁড়ালে লক্ষ্য কোনোদিন সহজ হয় না। আর ধর্মের পথ ধরতে গেলে একমাত্র আমার চৈতন্যের চরণটা ধরতে হবে। চৈতন্য দেখিয়েছেন কেমন করে ধর্মের পথে যাওয়া যায়। যে চৈতন্য ছিল মহাপণ্ডিত, যেখানে কেশব কাশ্মীরির মতন একজন পৃথিবী বিখ্যাত পণ্ডিত, যার নাম হয়ে গিয়েছিল দিগ্বিজয় কেশব কাশ্মীরি। ও ঠাকুরমা, সেই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি একদিন নবদ্বীপ ধামে এসে অহংকার করেছিলেন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহাপণ্ডিত,
আমাকে দিগ বিজয়ী কেশব কাশ্মীরি বলেন। আর দুদিনের চ্যাংড়া ছেলে নিমাই, সে নাকি মহাপণ্ডিত। দেখি আমি তার সঙ্গে সংস্কৃত ভাষায় তর্ক যুদ্ধ করব, দেখি কি করে আমার সঙ্গে। মায়েরা, তখন নিমাইয়ের বয়স কত হবে? 18-20 বছর বয়স হবে। গঙ্গার ধারে বসে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরের সঙ্গে নিমাইয়ের তর্ক। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি তর্কের কথা ভেবেছেন, নিমাই কিন্তু তর্কের দিকে যান না। নিমাই শুধু হাত জোড় করে বললেন, পণ্ডিত মহাশয়, আপনি তো মহাপণ্ডিত, তাই আপনি যখন এখানে এসেছেন, আপনার কাছ থেকে আমি গঙ্গা সম্পর্কে একটা শ্লোক, আসতে বাজা খোকা, গঙ্গা সম্পর্কে একটা শ্লোক শুনতে চাই, আপনি আমাকে শোনাবেন? দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি মেঘের মতো গর্জন করে বেশ কিছুক্ষণ ধরে গঙ্গার শ্লোক মুখস্থ বলে দিলেন। তখন নিমাই হাত জোড় করে বললেন, মহাশয়, এই ছোট মুখে যদি একটা বড় কথা বলে ফেলি, আপনি কিছু মনে করবেন না তো? আরে বাবা, তোর কথাই কি মনে করবো, বল তুই কি বলতে চাস? তুই আমার থেকে অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, বল তুই কি বলিস, তোর কথা আমি মনে করবো না, বল কি বলবে? তখন নিমাই বলছেন, কাশ্মীরি মহাশয়, আপনি আমাকে গঙ্গার শ্লোক সম্পর্কে যে কথাগুলো শোনালেন, আপনি যদি অভয় দেন, আপনার এই শ্লোকের মধ্যে থেকে কয়েকটা জায়গায় আমি ভুল প্রমাণ করে দিতে পারি। তখন কেশব কাশ্মীরি রেগে উঠলেন এবং বললেন, আমি অভয় দিলাম, বলো তুমি কি বলবে? বেশ কিছু জায়গায় কেশব কাশ্মীরের সংস্কৃতের ভুল উচ্চারণ এবং ভুল ব্যাখ্যা ধরিয়ে দিয়েছিলেন। তখন কেশব কাশ্মীরি অবাক হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে গঙ্গার জলে আছাড় খেয়ে পড়লেন। গঙ্গার জলে আছাড় খেয়ে সরস্বতীর আরাধনা করলেন, যিনি কিনা বিদ্যার দেবী, যিনি কিনা বুদ্ধির দেবী। হে মা সরস্বতী, তুমি আমায় বিদ্যা ঢেলে দিয়েছো, বুদ্ধি ঢেলে দিয়েছো বলে আমি বিশ্বের দরবারে স্থান পেলাম, কিন্তু এ আমার কি হলো? দুদিনের ছেলে নিমাই, তার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মা সরস্বতী বলে উঠলেন, হৃদয় পটে দেখা দিয়ে বললেন, কেশব কাশ্মীরি, তুমি যে নিমাইয়ের কাছে পরাজিত হলে, আমি মা সরস্বতী হয়ে সেই নিমাইয়ের চরণ সেবা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে তুমি নিমাইয়ের কাছে পরাজিত হয়েছো বলে তুমি কাঁদছো, এটা তোমার পরাজয় নয়। তুমি নিমাইয়ের কাছে পরাজিত হলে, নিমাই তোমাকে ভুল ধরিয়ে দিয়েছে, এটা তোমার পরাজিত নয়। এই যে আমি সরস্বতী, আমি নিমাইয়ের চরণ সেবা করি। তাহলে দেখুন, আজকে যিনি নিমাই, তিনি আমাদের কাছে কে? এটা যারা চিনতে পেরেছে, তারা নিমাই সম্পর্কে যা জানে। আর একটা কথা বলে দিই, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত, চৈতন্য ভাগবত, এই কতগুলো গ্রন্থের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যদি আপনি হৃদয়ে ধরতে পারেন, আমার মনে হয় মহাপণ্ডিত ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। কারণ শাস্ত্রে এমনি একটা কথা বলেছেন, যে নিমাইকে চেনে সে দুনিয়ার সবকিছুকে জানে, যে দুনিয়ার সবকিছু জানে নিমাই জানে না, তার শিক্ষার কোনো মূল্য হয় না। শাস্ত্র বলছে, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে সরদর্শন করিয়া অধ্যয়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন, পিতা তার অধ্যয়ন লোচন বিঘ্ন, পিতা তার অধ্যয়ন লোচন বিঘ্ন। অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে, আরে অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে। চারখানা বেদ
ঋক্সাম যজু অথর্ব আপনারা জানেন, 4টে বেদ 6টি দর্শন। একটা মানুষ এক জন্মে কেন 10 জন্মেও পারবে না তার রস আস্বাদন করতে। কিন্তু শাস্ত্র বলছে 4খানা বেদ জেনে বসে আছেন, 6খানা দর্শন জেনে বসে আছেন, ভাগবত গীতা সবকিছু পড়ে, কিন্তু আমার গৌর তত্ত্বজ্ঞান তার হৃদয়ে ফোটে না, তার কোনো পাণ্ডিত্য জগতে কাজে লাগে না। ওমা, যেমন অন্ধের কাছে আপনি 10 লক্ষ টাকা দিয়ে হিরে দিয়ে বাঁধানো আয়না নিয়ে এসে যদি প্রশ্ন করেন অন্ধকে যে বাবা একটা প্লাস্টিকের 10 টাকার আয়না আর হিরে দিয়ে 10 কোটি টাকার আয়না কোনটা তোমার কাছে ভালো, অন্ধ মানুষ শেষে একটাই কথা বলবে, আমি যেহেতু চোখে দেখি না আমার কাছে আয়নার কোনো মূল্যই থাকে না। অন্ধের কাছে যেমন আয়নার মূল্য নেই, যারা গৌরকে ভালোবাসে না তার কাছে পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। তাই গৌরকে ভালোবাসবেন বাবা। গৌর হরি বাঙালিদের জন্য যেটা দিয়েছেন কোন যুগে কোন দাদা, কোন নেতা, কোন রাজা গজা কেউ দিতে পারে না। আমি হলপ করি হরিবাসরে বলতে পারি। যারা ইতিহাস জানে তারা বোঝে গৌরাঙ্গ যা বাঙালিদের জন্য দিয়েছে কোন কালে কোন দাদা নেতা দিতে পারবে না। এক ঘাটে বাঘে বলদকে জল খাওয়ানোর ক্ষমতা বলুন গৌর ছাড়া কে দেখিয়েছে? একমাত্র আমার চৈতন্যদেব, তিনি দেখিয়েছেন। আর সেই চৈতন্যদেব আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, দেখি নাই, শুকনাতে তলায়, ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার না। এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, বন্যা দেখি নাই, শুকনাতে তলায়, ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস হরিব বলে রে, হরিদাস হরি হরি বলে রে, হরিদাস ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো,